বন্ধুরা, আপনি ছোট হন বা বড়, কাঠবাদাম খেতে আপনার খুবই ভালো লাগে। কাঠবাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার আর ভিটামিন ই, যার জন্য একে বলা হয় সুপারফুড। আজকের ভিডিওতে আমরা দেখব চারা রোপণ থেকে শুরু করে ফ্যাক্টরিতে এগুলো কিভাবে প্রসেস করা হয়। উষ্ণ আবহাওয়া এবং উর্বর মাটিতে কাঠবাদামের ফলন ভালো হয়। বিশ্বের 80% কাঠবাদাম উৎপাদিত হয় ক্যালিফোর্নিয়ায়। শত শত একর জমিতে একসাথে কাঠবাদামের চাষ করা হয়। বছরের শুরুতে এর জন্য উর্বর মাটি প্রস্তুত করার কাজ শুরু হয়ে যায়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় খুব সাবধানতার সাথে কাঠবাদামের চারাগুলো মাটিতে রোপণ করা হয়। এ সময় প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা হয়, কারণ এই ছোট্ট চারাগুলোই একদিন পরিণত হবে বিশাল কাঠবাদামের বাগানে। চারা রোপণের পর গাছগুলোর বিশেষ যত্ন নিতে হয়। নিয়মিত পানি সেচ এবং আগাছা দমন করতে হয়। চারা রোপণের পর কৃষকরা গাছের মধ্যে এক ধরনের কাগজের ব্যাগ ঢুকিয়ে দেয়, যা গাছগুলোকে বিভিন্ন রোগবালাই এবং পোকামাকড় থেকে রক্ষা করে। এই গাছগুলো পরিপক্ক বড় হতে প্রায় 2 বছর সময় লাগে। এই সময় কৃষকদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। প্রতিনিয়ত খেয়াল রাখতে হয় গাছের পাতায়, ডালে কিংবা কুঁড়িতে কোনো প্রকার অস্বাভাবিকতা দেখা দিচ্ছে কিনা। একটু অসাবধানতা মানেই রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণে পুরো গাছ নষ্ট হয়ে যেতে পারে। কাঠবাদাম গাছগুলো পানির দিক থেকে বেশ খুঁতখুঁতে। এই গাছগুলো এতটাই পানিপ্রিয় যে বছরে 1 কেজি বাদাম উৎপাদনে প্রায় 4 লিটার পানি প্রয়োজন হয়। এজন্য তাদেরকে নিয়মিত পানি দিতে হয়। তাই কৃষকরা ব্যবহার করে আধুনিক ড্রিপ সেচ ব্যবস্থা। এটা এক ধরনের প্রযুক্তি যেখানে গাছের গোড়ায় ধীরে ধীরে পানি পৌঁছায়। এতে করে পানি অপচয় হয় না এবং গাছগুলো পায় তাদের প্রয়োজনীয় আর্দ্রতা। কিন্তু শুধু পানি দিলেই হয় না। শীত আসার আগে গাছের ডালপালা ছাঁটাই করে প্রুনিং করা হয়। এতে গাছের শুকনো ডাল কেটে ফেলা হয়, রোগাক্রান্ত অংশ সরিয়ে ফেলা হয়, আর বাকি ডালপালাগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে ভেতরে আলো বাতাস ঢুকতে পারে। 2 বছরের লম্বা যত্নের পর অবশেষে গাছগুলো ভরে ওঠে অসংখ্য সাদা আর গোলাপি ফুলে। দূর থেকে দেখলে মনে হয় গাছগুলো বরফের আস্তরণে ঢাকা পড়ে আছে। আর কাছে গেলে বোঝা যায় এই ফুলগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের বাদাম। কিন্তু একা এই ফুলগুলোর পক্ষে কিছুই সম্ভব নয়। এদের জন্য দরকার এক বিশেষ অতিথি। তাই তখন বাগানে আনা হয় হাজার হাজার মৌমাছি। মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলে উড়ে গিয়ে পরাগায়ন ঘটায়, আর এই পরাগায়ন ছাড়া কাঠবাদামের জন্মই অসম্ভব। তাদের এই পরিশ্রমই ফসলের ভবিষ্যৎ নিশ্চিত করে। মৌমাছির অক্লান্ত পরিশ্রম আর কৃষকের অসীম যত্নের ফল অবশেষে চোখে দেখা যায়। ফুলগুলো ধীরে ধীরে ঝরে যায় আর তার জায়গা দখল করে নেয় ছোট ছোট বাদামের কুঁড়ি। পরবর্তী 5 থেকে 6 মাস বাদামগুলো গাছে ঝুলে থেকে ধীরে ধীরে আকারে বড় হতে থাকে। প্রথমে নরম, তারপরে শক্ত, আর শেষে গড়ে ওঠে শক্ত খোলস, যেটা বাদামের আসল ঢাল। এই খোলসই বাদামকে রক্ষা করে পোকামাকড়, রোগবালাই আর প্রাকৃতিক প্রতিকূলতা থেকে। একটি পূর্ণবয়স্ক কাঠবাদাম গাছ বছরে প্রায় 50 থেকে 65 কেজি বাদাম দিতে পারে, তবে সেটাও নির্ভর করে গাছের স্বাস্থ্য, সেচ ব্যবস্থা আর মাটির মানের উপর। অবশেষে আসে ফসল সংগ্রহের সেই মুহূর্ত, যেটার জন্য কৃষকরা সারা বছর অপেক্ষা করে থাকে। গ্রীষ্মের শেষ থেকে শরতের শুরু, তখন পুরো বাগান জেগে ওঠে ব্যস্ততায়। মাঠে নামে বিশাল শেকার মেশিন। এই মেশিনগুলো গাছকে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ডের জন্য প্রবল ঝাঁকুনি দেয়, আর তখন হাজার হাজার বাদাম মাটিতে ছড়িয়ে পড়ে, যা দেখে মনে হয় বাদামের বৃষ্টি পড়ছে। তারপর মেশিনের সাহায্যে বাদামগুলোকে একত্র করা হয়। এই বাদামগুলো এখনো খাওয়ার উপযুক্ত নয়, কারণ এগুলোর উপরে থাকে শক্ত খোলস এবং বাদামের ভেতরে থাকে প্রচুর আর্দ্রতা। আর এই আর্দ্রতা যদি ঠিকমতো দূর না করা হয় তবে বাদামগুলো দ্রুত পচে যাবে বা ছত্রাক আক্রমণ করবে। তাই কৃষকরা বাদামগুলো মাটিতে বিছিয়ে দেয়, রোদে ফেলে রাখে প্রায় 1 সপ্তাহের মতো। এটা প্রাচীন এক পদ্ধতি, যেটা এখনো কার্যকর। রোদে বাদাম শুকানোর সময় তাদের ভেতরের আর্দ্রতা কমে যায়। বাদাম হয় দীর্ঘস্থায়ী ও সংরক্ষণের উপযোগী। কিছু দেশে আধুনিক যান্ত্রিক ড্রায়ার ব্যবহার করা হয়, যেখানে গরম বাতাসের মাধ্যমে বাদাম দ্রুত শুকানো হয়। কিন্তু প্রাকৃতিক রোদে শুকানো বাদামের স্বাদে থাকে আলাদা একটা খাঁটি ঘ্রাণ।
শুকানোর পর টন টন বাদাম নিয়ে যাওয়া হয় প্রসেসিং ফ্যাক্টরিতে। সেখানে শুরু হয় একেবারে শিল্প পর্যায়ের কাজ। প্রথম ধাপে বাদামের সাথে থাকা পাতা, ডাল, মাটি সব পরিষ্কার করা হয়। তারপর শক্ত খোলস ভেঙে ভেতরের দানা বের করা হয়। এখানে ব্যবহৃত হয় আধুনিক মেশিন, যেগুলো অবিশ্বাস্য গতিতে হাজার হাজার বাদামের খোলস আলাদা করে ফেলে। এরপর বাদামগুলো চলে যায় বাছাই প্রক্রিয়ায়। এখানে ছোট, বড়, ভাঙা আর নিখুঁত প্রতিটি বাদাম আলাদা করা হয়। শুধুমাত্র সেরা মানের বাদামগুলোই পৌঁছায় পরবর্তী প্যাকেজিং প্রক্রিয়ায়। ক্যালিফোর্নিয়া প্রসেসিং সেন্টারগুলোতে দিনে গড়ে প্রায় 150 টন বাদাম প্রসেস করা হয়। শুকানো আর প্রসেসিং শেষ। এবার বাদামগুলো যত্ন করে প্যাকেট করা হয়। কেউ চায় বড় বাদাম, আবার কেউ চায় ছোট বাদাম, কিংবা কেউ চায় মাঝারি সাইজের বাদাম। প্রতিটি ধরনের জন্য থাকে আলাদা আলাদা প্যাকেজিং। প্যাক করার সময় থাকে বিশেষ সতর্কতা, কারণ একটু আর্দ্রতা বা সামান্য দূষণ নষ্ট করে দিতে পারে পুরো চালান। তাই প্রতিটি প্যাকেট সিল করা হয় একেবারে বাতাসরোধীভাবে, যাতে বাদামের তাজা স্বাদ আর পুষ্টিগুণ অটুট থাকে। এরপর প্যাকেটগুলো ট্রাকে, জাহাজে কিংবা বিমানে করে ছড়িয়ে পড়ে বিশ্বের কোণে কোণে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ফ্রেম বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।